2016 সালে উদয়পুর মহকুমায় ফুটামাটি এলাকার গাড়ি চালক অভিজিৎ দাস রূপালী দাসকে বিয়ে করে বাসায় এনেছিল বউ হিসাবে। অনেক আশা ছিল সুন্দর করে ঘর করবে, একে অপরের পাশে থাকবে। ইতিমধ্যে 2 সন্তান হয় তাদের। বড় সন্তান ইন্দ্রজিৎ দাস চতুর্থ শ্রেণীতে পড়ে, ছোট ছেলে সৌরজিৎ দাসের বয়স 6 বছর। প্রতিদিনের মতো অভিজিৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন গত শুক্রবার। সেই দিন রাত্রে গাড়ি রেখে বাড়ির জন্য চাল সহ স্ত্রী সহ ছেলেদের জন্য খাবার নিয়ে এসে দেখেন বাড়িতে স্ত্রী সহ 2 সন্তান নেই। প্রথমে ধারণা হয়েছিল হয়তো বাড়ির পাশের কোনো বাড়িতে গিয়েছে। রাত হয়ে যাবার পর খোঁজ করতে শুরু করেছে। এলাকায় কোথাও না পেয়ে স্ত্রীর বাপের বাড়িতে খোঁজ নিতে গেলে তাদের তরফেও কোনো সাহায্য না পেয়ে অবশেষে রাধাকিশোরপুর মহিলা থানায় স্ত্রী ও 2 সন্তানকে খুঁজে পাওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন অভিজিৎ দাস। অভিজিৎ বলেন, ঘরের মধ্যেই থাকা ব্যাংকের চেকবই সহ ছেলেদের জন্মের কাগজপত্র পর্যন্ত নিয়ে গিয়েছে তার স্ত্রী। শুক্রবার 20 তারিখ বিকালবেলা বাজার থেকে চালের বস্তা আনি, এনার আসার পথে বাড়ি দিয়ে আসার পরে বাজার যাই। বাড়ি থেকে 8টা সাড়ে 8টার সময় বাজার থেকে আয়া দেখি আমার ওয়াইফ নাই, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা লইয়া নিখোঁজ। কি নাম স্ত্রী? রূপালী দাস। আর 2টা বাচ্চা যে কি কত বড় বছর? ছেলের নাম ইন্দ্রজিৎ দাস, ছোট ছেলের নাম শুভজিৎ দাস। কত বছর তাদের? বড় ছেলের 10 বছর আর ছোট ছেলের 6 বছর পড়ছে। তো এখন কি এটা থানায় মিসিং ডায়েরি করছো? থানা মিসিং জারি করছিলাম, তারা কোনো সাড়া দিতেছে না। আমার শ্বশুরবাড়ির লোক টাকাছে আসছে না। কোন থানাতে দিছিলে? মহিলা থানা উদয়পুর। পুলিশ কি কইছে? পুলিশ কইছে আমার শ্বশুরবাড়ির লোক আসার লাগি, শ্বশুরবাড়ির লোক আসতেছে না। শ্বশুরবাড়ির লোক আসে না দেখা তোমার এটাকে সাহায্য করতেছে না? সাহায্য কিছু করতে আসছে না। কতদিন হয়েছে আজকে? আজকে 4 দিন। এখনো নিখোঁজ? এখনো নিখোঁজ। কি নাম তোমার ভাই? অভিজিৎ দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ফুটামাটি। কি করো তুমি? আমি একজন ড্রাইভার, গাড়ি ড্রাইভার। কত বছর আগে তোমাদের বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2016-তে। 16তে বিয়ে হয়েছে? সামাজিকভাবে নাকি? হ্যাঁ, লাভ ম্যারেজ না সামাজিকভাবে? সামাজিকভাবে বিয়ে হয়েছে। 2016তে বিয়ে হলে তোমার ছেলে 10 বছর পরে পড়ছে, কখনো পরে পড়ছে। আর তোমার এই যে স্ত্রী গেছে নিখোঁজ হয়েছে, মানে কি মনে করো তুমি? শুনতে আছি, আমি তো কোনোদিন দেখছি না, শুনতে আছি মোবাইলে কথা কইতেছে, আমি কোনো উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।